পশ্চিমবঙ্গ ভারতের একটি অন্যতম রাজ্য, যার ঐতিহাসিক, ভৌগোলিক এবং সাংস্কৃতিক ঐতিহ্য দেশের অন্যান্য রাজ্যগুলিকে সত্যিই হার মানায়। যার প্রধান ভাষা বাংলা, বিশ্বের সবথেকে সুমধুর ভাষা হিসেবে মর্যাদাপ্রাপ্ত। আধুনিক ভারতের সাংস্কৃতিকতা, সভ্যতার ক্ষেত্রেও এই রাজ্যের সমাজ সংস্কার ও বুদ্ধিজীবীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ভারতের প্রথম আধুনিক মানুষ রাজা রামমোহন রায়, যার জন্ম এই পশ্চিমবঙ্গে। ভারতের স্বাধীনতা আন্দোলনে বাংলার ভূমিকা অতুলনীয়। রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বিবেকানন্দর মতো মহান বঙ্গ সন্তানরা এই পশ্চিমবঙ্গেই জন্মেছিলেন। অস্কার প্রাপ্ত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়, এনারও জন্মভূমি এই পশ্চিমবঙ্গেই। পশ্চিমবঙ্গকে ভারতের সবথেকে সুমধুর অংশ বলা হয়। তো চলুন বন্ধুরা, বৈশাখী মাঝি চ্যানেলে আজকের এই ভিডিওটির মধ্য দিয়ে জেনে নেওয়া যাক ভারতের একটি অন্যতম বিশিষ্ট রাজ্য পশ্চিমবঙ্গ সম্পর্কে। তো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক, এবং এখনো যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। স্বাধীনতার আগে বাংলা ছিল একটি অখণ্ড প্রদেশ, যা ব্রিটিশ শাসনের অধীনে ছিল। বাংলা ছিল ভারতের সবথেকে বড় প্রদেশগুলির মধ্যে একটি, এবং এটি ছিল ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতার মাধ্যমে বাণিজ্যিক, সাংস্কৃতিক, প্রশাসনিক কেন্দ্র। স্বাধীনতার প্রাককালে হিন্দু মুসলিমের দ্বন্দ্ব তীব্র হয়ে ওঠে। মুসলিম লীগ একটি পৃথক মুসলিম রাষ্ট্রের দাবি করে, যা পাকিস্তান নামে পরিচিত হয়। 1947 সালে দেশভাগের সিদ্ধান্ত অনুযায়ী বাংলা প্রদেশকে ধর্মের ভিত্তিতে দুই ভাগে ভাগ করা হয়। এক হলো পূর্ব বাংলা, মুসলিম সংখ্যাগোষ্ঠীর এলাকা, যা পাকিস্তানের অংশ হয়, এবং দুই হলো পশ্চিম বাংলা, হিন্দু সংখ্যাগোষ্ঠীর এলাকা, ভারতের অংশ হয়। 15ই আগস্ট 1947 সালে ভারত স্বাধীন হয় এবং বাংলা দ্বিখণ্ডিত হয়। পশ্চিমবঙ্গ ভারতের একটি নতুন রাজ্য হিসেবে নির্ধারিত হয়। দেশভাগের ফলে লক্ষ লক্ষ মানুষ উভয় দিকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়, যা পশ্চিমবঙ্গের অর্থনীতি এবং সমাজের উপর গভীর প্রভাব ফেলে। 1950 সালে ভারতের নতুন সংবিধান কার্যকর হওয়ার পর পশ্চিমবঙ্গ একটি পূর্ণাঙ্গ রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত হয়, এবং 1956 সালে রাষ্ট্র পুনর্গঠন আইন অনুযায়ী পশ্চিমবঙ্গের সীমানা পুনর্নির্ধারণ করা হয়। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারের মতো অঞ্চল পশ্চিমবঙ্গের অংশ হয়ে ওঠে। এই রাজ্যের উত্তরে রয়েছে সিকিম, ভুটান, পূর্বে বাংলাদেশ, পশ্চিমে ঝাড়খণ্ড, বিহার এবং উত্তর পশ্চিমে নেপাল। বিভক্তির পর বাংলা প্রদেশের যে অংশ ভারতের অন্তর্ভুক্ত হলো, তা পূর্ব বাংলার তুলনায় পশ্চিম দিক বেশি ছিল। তাই এই কারণেই ভারতের এই অংশটি পশ্চিমবঙ্গ নামে পরিচিত হয়। ভারতের রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গ এমন একটি রাজ্য যেটি উত্তরে হিমালয় এবং দক্ষিণে বঙ্গোপসাগরকে স্পর্শ করেছে। আয়তনে ভারতের ত্রয়োদশতম রাজ্য এই পশ্চিমবঙ্গের মোট আয়তন 88,752 বর্গ কিলোমিটার এবং মোট জনসংখ্যা প্রায় 10 কোটি 2011 সালের আদমশুমারি অনুযায়ী, যা জনসংখ্যার বিচারে ভারতের চতুর্থতম রাজ্য হল পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতা শহর, যা এই রাজ্যের বৃহত্তম শহর এবং ভারতের তৃতীয় বৃহত্তম মহানগরী। মুম্বাই ও দিল্লি শহরের পরেই আছে কলকাতার নাম। পশ্চিমবঙ্গ রাজ্যটিকে প্রশাসনিক কাজের সুবিধার জন্য মোট 5টি বিভাগে বিভক্ত করা হয়েছে। প্রতিটি বিভাগে বেশ কয়েকটি করে জেলা রয়েছে। 1 প্রেসিডেন্সি বিভাগ, 2 বর্ধমান বিভাগ,
3 মালদা বিভাগ, 4 জলপাইগুড়ি বিভাগ এবং 5 মেদিনীপুর বিভাগ। এই 5টি বিভাগের অন্তর্গত পশ্চিমবঙ্গের মোট 23টি জেলা রয়েছে, যা সর্বশেষ অর্থাৎ 23তম জেলা হিসেবে যুক্ত হয়েছে পশ্চিম বর্ধমান জেলা। এই 23টি জেলায় পশ্চিমবঙ্গের মোট 66টি মহকুমা রয়েছে 341টি ব্লক, 120টি পৌরসভা এবং 6টি পৌর সংস্থা। পশ্চিমবঙ্গ রাজ্যের রাজ্য পশু হলো মেছো বিড়াল, রাজ্য পাখি মাছরাঙা, রাজ্য ফুল চাঁপা ফুল এবং রাজ্য গাছ হলো অশ্বত্থ গাছ। উত্তর থেকে দক্ষিণ পশ্চিমবঙ্গের রাজ্যের প্রাকৃতিক সৌন্দর্য হলো অতুলনীয়। রাজ্যের উত্তরে অবস্থিত দার্জিলিং হিমালয় পার্বত্য অঞ্চল। পূর্বে হিমালয়েরই একটি অংশ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু এই অঞ্চলেই অবস্থিত। এই রাজ্যের দক্ষিণে রয়েছে একটি নাতিদীর্ঘ উপকূলীয় সমভূমি। এমনকি পৃথিবীর বৃহত্তম বদ্বীপ গাঙ্গেয় বদ্বীপের কিছুটা অংশ ভারতের এই রাজ্যেই অবস্থিত। প্রবাহিত নদীগুলির মধ্যে পশ্চিমবঙ্গের প্রধান নদী গঙ্গা, যার একটি শাখা পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে এবং অপর শাখাটি ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের ওপর দিয়েই প্রবাহিত হয়েছে। এছাড়াও পশ্চিমবঙ্গের অন্যান্য প্রধান নদীগুলি হলো দামোদর, রূপনারায়ণ নদী, অজয়, ময়ূরাক্ষী, তিস্তা, মাতলা, জলঢাকা, কংসাবতী ইত্যাদি। পশ্চিমবঙ্গ গ্রীষ্মপ্রধান উষ্ণ জলবায়ু অঞ্চলের অন্তর্গত। এই রাজ্যে প্রধান ঋতু দেখা যায় মোট 4টি: গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল এবং শীতকাল। এই রাজ্যের গ্রীষ্মকালের গড় তাপমাত্রা হয় প্রায় 38 ডিগ্রি সেলসিয়াস থেকে 45 ডিগ্রি সেলসিয়াস। তবে এই রাজ্যের শীতকাল প্রচণ্ড আরামদায়ক। এই সময় রাজ্যের সমভূমি অঞ্চলে গড় সর্বনিম্ন তাপমাত্রা হয় 15 ডিগ্রি সেলসিয়াস। তবে দার্জিলিং হিমালয় পার্বত্য অঞ্চলে প্রচণ্ড ঠান্ডা পড়ে এবং এই অঞ্চলে তুষারপাতও হয় প্রায়শই। পশ্চিমবঙ্গ জৈব বৈচিত্র্যপূর্ণ একটি রাজ্য। এর ভৌগোলিক অবস্থান, বিভিন্ন জলবায়ু অঞ্চল এবং বৈচিত্র্যময় প্রাকৃতিক পরিবেশ এই রাজ্যের জৈব বৈচিত্র্যের ক্ষেত্রকে অনন্য করে তুলেছে। হিমালয় অঞ্চল, তরাই ডুয়ার্স অঞ্চল, গাঙ্গেয় সমভূমি, উপকূলীয় অঞ্চল, এমনকি পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবনের কিছুটা অঞ্চল পশ্চিমবঙ্গের মধ্যে অবস্থিত। এই অঞ্চলগুলিতে বিভিন্ন প্রাণী বৈচিত্র্য দেখা যায়, যেমন সুন্দরবনের বাঘ, কুমির, ডলফিন, তরাই ডুয়ার্স অঞ্চলের একশৃঙ্গ গন্ডার, হাতি, চিতাবাঘ, বিভিন্ন হরিণ, বিভিন্ন প্রজাতির পাখি, হিমালয় অঞ্চলের লাল পান্ডা, কালো ভালুক এবং বিভিন্ন প্রজাতির জলজ প্রাণী যেমন চিংড়ি, কাঁকড়া, ইলিশ, বিভিন্ন প্রজাতির মাছ যেমন রুই, কাতলা, মৃগেল, হিলসা, মাগুর, শোল, কচ্ছপ, ব্যাঙ এবং বিভিন্ন প্রজাতির শামুকও দেখা যায়। পশ্চিমবঙ্গের জৈব বৈচিত্র্য শুধু পশ্চিমবঙ্গের পরিবেশ বা অর্থনীতিতে নয়, গোটা বিশ্বের জৈব বৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। পশ্চিমবঙ্গ ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ কৃষি প্রধান রাজ্য। এ রাজ্যের অধিকাংশ মানুষই কৃষিজীবী। এছাড়াও এ রাজ্যে অনুকূল পরিবেশ কৃষিকাজের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। উৎপাদিত ফসলগুলির মধ্যে এ রাজ্যের প্রধান খাদ্য ফসল হলো ধান এবং অন্যান্য খাদ্য ফসলের মধ্যে উল্লেখযোগ্য হলো ডাল, তৈলবীজ, গম, তামাক, আখ ও আলু। ধান উৎপাদনে পশ্চিমবঙ্গ দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে এবং আলু উৎপাদনে দ্বিতীয় স্থান অধিকার করেছে। এছাড়া উচ্চমানের চা যেমন দার্জিলিং চা, যা গোটা পৃথিবী বিখ্যাত, এই চা উৎপাদনও এই রাজ্যে সুপরিচিত রয়েছে। পশ্চিমবঙ্গের রাজ্যের অর্থনীতি মূলত চাকুরি, কৃষি,
শিল্প এবং পরিষেবা খাতের ভারসাম্যের ওপর নির্ভরশীল। রাজ্যের মোট অভ্যন্তরীণ উৎপাদনে 51% আসে চাকুরি ক্ষেত্র থেকে, 27% আসে কৃষি ক্ষেত্র থেকে এবং 22% আসে শিল্প ক্ষেত্র থেকে। ভারতের সাফল্য অভ্যন্তরীণ উৎপাদনে অভ্যন্তরীণ অনুপাতে পশ্চিমবঙ্গের স্থান ষষ্ঠ। পশ্চিমবঙ্গের প্রধান প্রধান শিল্প কেন্দ্রগুলি হল কলকাতা শিল্পাঞ্চল। প্রধান শিল্প চামড়া, রাসায়নিক, ঔষধ শিল্প এবং খাদ্য প্রক্রিয়াকরণ। দুর্গাপুর শিল্পাঞ্চল। প্রধান শিল্প ইস্পাত, কারখানা, রাসায়নিক এবং সিমেন্ট শিল্প। আসানসোল শিল্পাঞ্চল। প্রধান শিল্প কয়লা খনি, খনিজ শিল্প, ইঞ্জিনিয়ারিং সামগ্রী উৎপাদন। হলদিয়া শিল্পাঞ্চল। প্রধান শিল্প পেট্রোকেমিক্যাল শিল্প, সার উৎপাদন। বাঁকুড়া পুরুলিয়া শিল্পাঞ্চলে সিমেন্ট ও খনিজ শিল্প। জলপাইগুড়ি দার্জিলিংয়ে চা শিল্প, কাটোয়া নবদ্বীপে সিমেন্ট ও ছোট কারখানা। মালদা এবং মুর্শিদাবাদ শিল্পাঞ্চলে রেশম শিল্প এবং আম প্রক্রিয়াকরণ ইত্যাদি প্রধান শিল্পাঞ্চল পশ্চিমবঙ্গের। পশ্চিমবঙ্গের শিল্পাঞ্চলগুলি রাজ্যের ভৌগোলিক বৈচিত্র্য অনুযায়ী গড়ে উঠেছে। হুগলি কলকাতা অঞ্চলে পুরানো শিল্পাঞ্চলগুলি এবং হলদিয়া ও দুর্গাপুরের মতো এলাকায় আধুনিক শিল্পাঞ্চলগুলি রাজ্যের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পশ্চিমবঙ্গ রাজ্যটি খনিজ সম্পদে মাঝামাঝি মানের সমৃদ্ধ রাজ্য। এ রাজ্যের প্রধান খনিজ সম্পদ হলো কয়লা, যা দেশের মধ্যে কয়লা উৎপাদনে এই রাজ্য সপ্তম স্থানে রয়েছে। পরিবহন ব্যবস্থা হিসাবে পশ্চিমবঙ্গে উন্নত মানের সড়কপথ, রেলপথ, আকাশপথ ও জলজ পথের ব্যবস্থা রয়েছে। কলকাতা মেট্রো ভারতের প্রথম ভূগর্ভস্থ মেট্রো রেল পরিষেবা। উত্তর পূর্ব সীমান্ত রেলের অংশ এবং দার্জিলিং হিমালয় রেল এটি একটি বিশ্বের ঐতিহ্য হিসেবে স্বীকৃত। পশ্চিমবঙ্গের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর, যা কলকাতার নিকটেই উত্তর 24 পরগনা জেলার দমদমে অবস্থিত। এছাড়া বাগডোগরা বিমানবন্দর শিলিগুড়ি, দার্জিলিং জেলায় অবস্থিত। আন্দাল বিমানবন্দর দুর্গাপুর, পশ্চিম বর্ধমান জেলায় অবস্থিত। কুমরি বিমানবন্দর কোচবিহার জেলায় অবস্থিত। এবং জলপথ হিসেবে কলকাতা বন্দর পূর্ব ভারতের একটি প্রধান নদী বন্দর। পশ্চিমবঙ্গ রাজ্যের প্রধান ভাষা হলো বাংলা, যা এই রাজ্যের বসবাসকারী বেশিরভাগ মানুষেরই মাতৃভাষা। তবে এই রাজ্যে হিন্দি, সাঁওতালি, উর্দু, নেপালি, ওড়িয়া, সার্দি, রাজবংশী ইত্যাদি ভাষা পরিচালিত। 2011 সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের জনসংখ্যার 70% হিন্দু ধর্মাবলম্বী, 27% ইসলাম ধর্মাবলম্বী এবং জনসংখ্যার বাকি অংশ শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন ও অন্যান্য ধর্মাবলম্বী। পশ্চিমবঙ্গের মোট সাক্ষরতার হার 77.08%। সাংস্কৃতিক ঐতিহ্যে পরিপূর্ণ এই পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতা। এই কলকাতাকেই বলা হয় দেশের সাংস্কৃতিক রাজধানী। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম, মাইকেল মধুসূদন দত্ত, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রমুখ অসামান্য সাহিত্য স্রষ্টার জন্মস্থান হলো এই পশ্চিমবঙ্গেই। পশ্চিমবঙ্গ হলো রবীন্দ্রসঙ্গীতের জন্মভূমি। সাহিত্যের এই ধারাটি জনপ্রিয় করেছেন কবি নিজেই। ও এই রাজ্যের জনপ্রিয় অন্যান্য সঙ্গীত ধারাগুলি হলো নজরুল গীতি, বাউল গান, ভাটিয়ালি, ঝুমুর গান, দ্বিজেন্দ্র গীতি, আধুনিক বাংলা গান ইত্যাদি। চলচ্চিত্রেও ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা পরিচালক ও সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছেন সবথেকে বাঙালি পরিচালকেরা। সত্যজিৎ রায়, মৃণাল সেন, তপন সিং, ঋত্বিক ঘটক প্রমুখ বিশিষ্ট পরিচালকের চলচ্চিত্র বিশ্বজুড়ে ব্যাপক খ্যাতি অর্জন করেছে। পশ্চিমবঙ্গ
ভারতীয় শিল্পকলার আধুনিকতার পথপ্রদর্শক। অবনীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয় আধুনিক ভারতীয় শিল্পকলার জনক। এই ধারার বিশিষ্ট চিত্রকারীরা হলেন অবনীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, রামকিঙ্কর বেইজ এবং যামিনী রায়। পশ্চিমবঙ্গ তার বিভিন্ন রঙিন এবং ঐতিহ্যবাহী উৎসবের জন্য সুপরিচিত। এই রাজ্যের সবথেকে বিখ্যাত প্রধান ও জনপ্রিয় উৎসব হলো দুর্গাপূজা। এই পূজা প্রতিটি বাঙালির এক আবেগ। প্রতিটি বাঙালি এই 4টি দিনের জন্য সারা বছর অপেক্ষা করে থাকে। সেপ্টেম্বর অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে পালিত হয় এই পূজা। কলকাতার দুর্গাপূজা গোটা দেশ বিখ্যাত। এখানে প্রতিমা, প্যান্ডেল এবং আলোকসজ্জা বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছে। এছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন জনপ্রিয় উৎসবগুলি হলো কালী পূজা ও দীপাবলি, সরস্বতী পূজা, রথযাত্রা, পয়লা বৈশাখ, রাস উৎসব, পৌষ মেলা, ছট পূজা, গঙ্গাসাগর মেলা, ঈদ ও মহরম, বসন্ত উৎসব, চড়ক পূজা ইত্যাদি বিখ্যাত। কথায় আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ। বাঙালির উৎসবের আর শেষ নেই। পশ্চিমবঙ্গের উৎসব কেবল ধর্মীয় নয়, এগুলি বিভিন্ন সম্প্রদায় মানুষের মধ্যে মেলবন্ধন ঘটায়। খেলাধুলা হিসাবে ক্রিকেট ও ফুটবল পশ্চিমবঙ্গ রাজ্যের জনপ্রিয় খেলা। এছাড়াও কলকাতা ভারতীয় ফুটবলের অন্যতম প্রধান কেন্দ্র। খোখো, কবাডি প্রভৃতি খেলাও এই রাজ্যে হয়ে থাকে। পশ্চিমবঙ্গে একাধিক সুবৃহৎ স্টেডিয়াম অবস্থিত। সারা বিশ্বে যে দুটি মাত্র লক্ষ আসন বিশিষ্ট স্টেডিয়াম রয়েছে, কলকাতার ইডেন গার্ডেন তার অন্যতম। অন্যদিকে বিধাননগরের বহুমুখী স্টেডিয়াম যুব ভারতীয় ক্রীড়াঙ্গনে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ফুটবলের স্টেডিয়াম। পশ্চিমবঙ্গ রাজ্যের কয়েকজন মহান ব্যক্তি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক এবং ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতা। রাজা রামমোহন রায়, ভারতের প্রথম আধুনিক মানুষ এবং বাংলা নবজাগরণের জনক। নেতাজি সুভাষচন্দ্র বোস, ভারতীয় স্বাধীনতা সংগ্রামের অমর চেতনা। স্বামী বিবেকানন্দ, ইউরোপে ও মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম বেদান্ত যোগ ও দর্শনের প্রচারক এবং রামকৃষ্ণ মিশন এবং রামকৃষ্ণ মঠের প্রতিষ্ঠাতা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, 19বিংশ শতাব্দীর একজন বিশিষ্ট বাঙালি শিক্ষক, সমাজ সংস্কার ও গদ্যকার। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, উপন্যাসের জনক এবং সাহিত্য সম্মান হিসেবে পরিচিত। 19 শতকে ব্রিটিশ বাঙালি ঔপন্যাসিক। কাজী নজরুল ইসলাম, বিংশ শতাব্দীর প্রধান বাঙালি কবি ও সঙ্গীতজ্ঞ। সত্যজিৎ রায়, অস্কার পুরস্কার প্রাপ্ত ভারতীয় চলচ্চিত্র নির্মাণে এক বিখ্যাত মানুষ। পশ্চিমবঙ্গ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য উল্লেখযোগ্য। অনেক পর্যটন স্থান রয়েছে, যেমন কলকাতা শহর শিল্প, সংস্কৃতি এবং আধুনিকতার সংমিশ্রণে ঘেরা। ঐতিহ্যপূর্ণ এই কলকাতা শহর পশ্চিমবঙ্গের সবথেকে জনপ্রিয় শহর। এই শহরে দর্শনীয় স্থানগুলি হল ভিক্টোরিয়া মেমোরিয়াল, ব্রিটিশ আমলের স্থাপত্য শিল্পের প্রতীক। হাওড়া ব্রিজ, গঙ্গা নদীর ওপর নির্মিত। এটি একটি আইকনিক ব্রিজ। দক্ষিণেশ্বর কালী মন্দির, ইন্ডিয়ান মিউজিয়াম, বেলুড় মঠ ইত্যাদি। দার্জিলিং সবুজে সবুজে আবৃত এবং পাহাড় তুষার শৃঙ্গ দ্বারা পরিবেষ্টিত দার্জিলিংয়ের প্রাকৃতিক মনোন্য দৃশ্যের এক অন্যতম জায়গা। এখানে দর্শনীয় স্থানগুলি হল কাঞ্চনজঙ্ঘা পাহাড়, দার্জিলিংয়ের টয় ট্রেন, টাইগার হিল ইত্যাদি। এছাড়াও সুন্দরবনে সুন্দরবন জাতীয় উদ্যান, গঙ্গা নদীর মোহনা, শান্তিনিকেতন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, পৌষ মেলা, মালদা ও মুর্শিদাবাদ হাজারদুয়ারি প্রাসাদ, গৌড় ও পান্ডুয়া, দীঘা ও মন্দারমণি। দীঘা সৈকত,
মন্দারমণির শান্তিপূর্ণ সৈকত, বাঁকুড়ার জয়ন্তী পাহাড়, নবদ্বীপ তীর্থস্থান ইত্যাদি বিখ্যাত। পশ্চিমবঙ্গ ভারতের একটি রত্ন, যেখানে ঐতিহ্য, প্রকৃতি এবং আধুনিকতা একসঙ্গে মিশে রয়েছে। দার্জিলিংয়ের কাঞ্চনজঙ্ঘার শীতল বাতাস থেকে সুন্দরবনের রহস্যময় ম্যানগ্রোভ বন, দুর্গাপুজোর উজ্জ্বল উৎসব থেকে বাউল গানের আধ্যাত্মিক সুর, পশ্চিমবঙ্গ একটি পর্যটকদের জন্য অন্যতম অভিজ্ঞতা। এই রাজ্যের প্রতিটি কোণ আপনাকে নতুন কিছু শেখাবে এবং আপনাকে ফিরিয়ে নিয়ে আসবে এক গভীর সংস্কৃতির মধ্যে। তাই যদি আপনি প্রাকৃতিক, ইতিহাস, সমৃদ্ধি, সংস্কৃতিকে ভালোবাসেন এবং তার সন্ধানে থাকেন, তাহলে পশ্চিমবঙ্গকে নিয়ে এই ভিডিওটি আপনার জন্য অবশ্যই দেখতে হবে। পশ্চিমবঙ্গ রাজ্যকে নিয়ে আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর এই ধরনের ভিডিও যদি দেখতে চান, যেমন ভারত সম্বন্ধে, ভারতকে নিয়ে ভিডিও দেওয়া আছে, যদি ভিডিওটি দেখতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে লিংক দেওয়া আছে, ক্লিক করে অবশ্যই দেখতে পারেন। এবং আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ বন্ধুরা।